একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কুরবানি আর আকিকা কি একসাথে দেওয়াটা যুক্তিসঙ্গত কিনা, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। যে কুরবানির মাংস, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কুরবানি আকিকার মাংস কি তার মা বাবা খেতে পারবে কিনা যার নামে আকিকা হলো? আচ্ছা, শেষ দিয়ে শুরু করি। আকিকার মাংস যে কেউ খেতে পারবে, মানে আমার ছেলের আকিকা দিচ্ছে মানে আমি খেতে পারবো না, এমন কোনো নিষিদ্ধের কোনো দলিল নেই। আর আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে বিশ্বনবী তিনি আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 এবং আবু দাউদ হাদিস নাম্বার 4606। তো এই হাদিসের একটা মূল অসুল যে যখন কোনো ব্যক্তি আমল করতে চায় সেই সময়তে দলিল দেখতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন কি না। যদি বলে থাকেন, করে থাকেন, অনুমোদন দিয়ে থাকেন, আপনি করতে পারবেন। তো আকিকার ক্ষেত্রে আপনি আকিকা দিয়েছেন আপনার ছেলে বা মেয়ের বা যে কারো দিতে পারেন, পিতামাতা খেতে পারবে না, এই নাফি তথা না বোধকের কোনো হাদিস কিছু প্রমাণিত নয়, সাবিতের থেকে কোনো আসারে প্রমাণিত নাই, তাই নিঃসন্দেহে খেতে পারবেন। আর 2 নম্বর, কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এটা ইখতিলাফি মাসালা। তবে বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে কুরবানির পশুর মধ্যে ভাগার মধ্যে আকিকাকে মিশ্রণ করা, এটা কোরআন সুন্নাহ থেকে সরাসরি কোনো নাস, কোনো দলিল থেকে প্রমাণিত নয়। কিছু মানে ইস্তেদলাল আছে যারা দলিল পেশ করে যে কুরবানিকে নুসুক বলা হয়েছে, আকিকাকে নুসুক বলা হয়েছে, এই জন্য এই দুটো একই হুকুমের অন্তর্ভুক্ত, নিয়াতটা তার বিশুদ্ধ থাকলেই এই পশুর মধ্যে ভাগ নিতে পারে। এরকম কিছু লজিক তথা কিছু কিয়াসি যুক্তি আছে। কিছু মানে কোরআন হাদিস থেকেই কিছু শাব্দিক অর্থকে নিয়ে এই বিশেষ করে দুটো জিনিসকে তারা একত্রিত করার চেষ্টা করেছে। তাছাড়া সরাসরি হ্যাঁ বোধক কোনো হাদিস নেই, এটা জাস্ট একটা ইজতিহাদ, যেটা কিয়াস বা যুক্তি, কোরআন হাদিসের আলোকে যুক্তিগুলো পেশ করেছে। তো আমার কাছে যুক্তিগুলো খুব দুর্বল মনে হয়েছে, তাই আকিকা, ইমাম ইবনে কুদামা তারা মুগনির মধ্যে লিখেছে আকিকার মধ্যে কুরবানির অংশ ঢোকানো এটা সঠিক নয়। জি, শুকরিয়া ভাইজান। জি, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই যে গরু আমরা যখন কুরবানি করি সাত নাম দিই, এই নামটা নিয়ে অনেকে বিতর্ক রয়েছে, এই বিষয়টা যদি একটু বলে নাকি। বিষয়টা এখানে সাধারণ মানুষের ভুল, এখানে আলিম সমাজে ভুলটা করে থাকে না, যারা আলিম মানুষ তারা ভুল করে না। আসলে মানুষ বলে, ধরেন আমি একটা কুরবানি আছে, একটা ছাগল আছে, এখন হুজুর বললো এই ছাগলটা কার গো, কার নামে কুরবানি হবে? তো বলছে রুহুল আমিনের নামে কুরবানি হবে, মানে রুহুল আমিনের নামে কুরবানি হবে। যে আসলে এইভাবে কুরবানি সিস্টেমটা এইভাবে নাই, কুরবানি আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত নাম্বার 162, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত এবং আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। তো এটা হচ্ছে মূল কথা, মানে এই যে কুরবানি এটা আল্লাহর নামে হয়। সূরা আনাম আয়াত 145, আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয় সেটা হারাম। তাই কুরবানিটা সবসময় আল্লাহর জন্য হবে, যে কোনো পশু জবাই করাটা আল্লাহর জন্যই খাস। কোন ব্যক্তির নামে কুরবানি হয় না, আল্লাহর নামে কুরবানি হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে তাহলে আল্লাহর এই নামে। সাত নাম দেওয়াটা সঠিক নাই কি মনে করেন সাহেব? কথা বলিনি, এটাই মিসকনসেপশন, এটাই হয় যে তাহলে 7 নাম। আসলে আপনার নাম আজাদ, মানে জি। এম এ আহমদ আজাদ, আপনার নামে কুরবানি হবে না, আপনার পক্ষ থেকে কুরবানি হবে। তাহলে কুরবানির যে দোয়াটা আছে দেখবেন আবু দাউদ তিরমিজিতে এসেছে, জি। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও আহলে বাইতি। এর বাংলা মানে, হে আল্লাহ তোমার নামে শুরু করছি এই কুরবানিটা, মিন্নি আমার তরফ থেকে। এখন যদি আপনি নিজের দোয়া পড়েন, পড়ছেন মিন্নি, আর যদি অন্য কোনো হুজুরে পড়ে দেয় তাহলে মিন আহমদ আজাদ ও আহলে বাইতি পড়বে। এর অর্থ দাঁড়িয়ে গেল, হে আল্লাহ এই কুরবানিটা আহমদ আজাদ ভাইয়ের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। কুরবানি কোনো ব্যক্তির নামে হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়। তাদের বুঝতে পারলেন? জি। মানে জি। এটা আপনি দিচ্ছেন আপনার পক্ষ থেকে, আল্লাহর নামে কুরবানি করলেন, মানে আল্লাহর জন্য খাস, এটাকে জি। আল্লাহকে উৎসর্গ করা হলো। এটা কে করলো? আপনি করলেন। তাই জি। কুরবানি কারো ব্যক্তির নামে হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়। এখানে শাব্দিক মানে শাব্দিক পার্থক্য আছে। যেমন বলছেন আহমদ আজাদ ভাইয়ের নামে কুরবানি, আপনার নামে জি। কুরবানি, আপনার নামে তো কুরবানি হবে না, কুরবানি তো আল্লাহর নামে হবে। জি। জি। জি, আরেকটা বিষয় শুকরিয়া। আপনার কাছে জানতে চাই সাহেব, এই যে আমরা দেখতেছি কুরবানি করে কুরবানির মাংস অনেকদিন, 3 মাস, 2 মাস, 15 দিন, কেউ কেউ 6 মাসও রাইখা দেয়, এটা কি সঠিক মনে করেন? প্রথম কথা হচ্ছে কুরবানি প্রথমে এতদিন রাখা বৈধতা ছিল না। আল্লাহ নবী তারপর হচ্ছে কুরবানি মাংসকে জমা করতে পারে, এটা বেদাত বা হারাম এমন কিছু নাই, কেউ যদি জমা করে রাখে এটা বেদাত অথবা হারাম কিছু নাই। তবে উত্তম হচ্ছে এটাই, আপনি কুরবানি মাংস খাবেন, খাওয়াবেন,
এত লম্বা সময় ধরে জমিয়ে রাখতে হবে এটা বাধ্যতামূলক নয়। তারপরে কেউ যদি রাখে এটা হারাম হবে না। যত পারেন যতক্ষণ মানুষ আপনার কাছে আসবে আপনি কুরবানির মাংস খাবেন, তারপরেও মানুষ যদি আসতে থাকে তাকে আপনি দান করতে থাকেন। অনেক মানুষ মনে করে যে 3 ভাগ আমি কুরবানি করেছি, মানে 3 ভাগে 1 ভাগ আমি একটা অংশ আমি ফকির মিসকিনকে দিয়ে দিয়েছি, একটা আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি, একটা অংশ আমি রেখেছি। এটা মনে করে যখন ফকির মিসকিন একটা অংশ দিয়ে দেয়, তারপরেও অনেক সময় দেখা যায় কিছু ফকির মিসকিন বাড়ির দরজায় এসে বলে, মা আমাকে কুরবানি মাংস দিস। সেই সময় বলে যে বাবা আমার তো ভাগ তো দেওয়া হয়ে গেছে। না, এটা সিস্টেম নয়। সূরা হাজ আয়াত নম্বর 34 আল্লাহ খেতে বলেছেন আর খাওয়াতে বলেছেন। তাই মিসকিনরা আপনার বাড়িতে যতক্ষণ কুরবানি মাংস থাকবে ততক্ষণ মিসকিনদের হক আছে। চাই তার একটা অংশ যেটা মিসকিনের জন্য আলাদা করেছিল ওটা ফুরিয়েও যদি যায়, তারপরেও যতক্ষণ বাড়িতে আপনার কুরবানি মাংস থাকবে ততক্ষণ মিসকিনের হক আছে। মিসকিন আসলে দেবেন, এটা হচ্ছে বিশুদ্ধ মত। জি আহমদ আজাদ ভাই। জি, আমার শেষ প্রশ্ন, আপনাকে অনেক প্রশ্ন করে ফেলছি সাহেব। আমার শেষ প্রশ্ন ওই যে মাযহাব নিয়ে একটা, আমি শাইখ না, আমি দেখেন আমার নামে লেখা আছে ব্রাদার রাহুল হোসেন, আমি শাইখ না, আমি কোনো আলেমও নই। জি বলেন ভাই। জি, আমার কাছে শেষ প্রশ্ন যে মাযহাব নিয়ে আমাদের একটা বিতর্ক রয়েছে সমাজে, যে আমরা কেউ হানাফি বলে নাকি, আমরা শুনতে পাচ্ছি। এটা অনেক বড় একটা ইখতিলাফ এবং অনেক একটা বড় একটা আলোচনার বিষয়। এই অল্প সময়ে আমাকে জিজ্ঞেস করলে আমি যদি মাযহাব মানি না, আমি বলে দেবো যে ভাই আমি তো মাযহাব মানা বেদাত বা মাযহাব মানা জায়েজ না হারাম, আমি তো এখন বলে দিতে পারি। তবে এটা অনেক উপলব্ধ করার বিষয়, অনেক জানার বিষয় বিষয়টাকে নিয়ে। যারা বলে যে মাযহাব বা তাকলিদ, আসলে মাযহাব নয় তাকলিদ, তাকলিদের সাক্ষী, এটাকে যারা নাজায়েজ বা হারাম মনে করে বা যারা মাযহাব মানে না, এবং যারা মাযহাব মানে, এই দুজনের পক্ষের আলোচনা শুনতে হবে। এক পক্ষ হয়তো আপনি মাযহাব মানেন বা অন্য একজন মাযহাব মানে, আমি মানি না, আমাকে প্রশ্ন করলেন আমি বলে দেবো যে না ভাই মাযহাব মানা জায়েজ না, বা এটা বেদাত, বা এটা হারাম, বা এটা অনুমোদিত না। এটাকে বুঝতে হবে আপনি মাযহাব কেন মানছেন আর আমি বা মাযহাব কেন মানি না। আমার কাছে কি তথ্য, কিছু দলিল, কি প্রমাণ আছে, কি যুক্তি আছে, কেন আমি ইসলাম মানছি কিন্তু মাযহাব মানা আমার কাছে জরুরত মনে হচ্ছে না। আমি তো মাযহাব বিহীন ভাবে ইসলামকে কমপ্লিট ভাবে মানতে পারছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তো এটা একটা ডিটেল একটা আলোচনার বিষয়। উভয় পক্ষের আলেম যখন বসবে বা বসে আলোচনা করবে, উনি বলবেন, এখানে বিতর্ক তো কোনো ব্যাপার না, উনি ডিসকাশন করতে পারেন যে দেখেন আমরা মাযহাব মানি, আমাদের কাছে এই দলিল আছে, আমি এই যুক্তির কারণে আমি মাযহাবকে মানি, মাযহাব মানাকে আমি অপরিহার্য ওয়াজিব বা ফরজ মনে করি। আমি আমার আলোচনা রাখবো, দেখেন ভাই আমি মাযহাব মানি না, তার পক্ষে আমার কাছে কোরআনের এই দলিল আছে, এই হাদিস আছে, আমার কাছে এই যুক্তি, এই লজিক আছে। তারপরে আমুন্নাস, সাধারণ অডিয়েন্স, তারা সিদ্ধান্ত নেবে কার যুক্তি, কার তথ্য, কার আলোচনাটা কোরআন সুন্নাহর অনুকূলে, মানুষ বুঝে নিবে। তাই এক কথা এটা উত্তর হবে না। আর আমার রায় কি, যেহেতু আমি ওপেনই, আমি মনে করি না যে তাকলিদের সাক্ষী বা নির্দিষ্ট 4 মাযহাবের একটা মাযহাবকে অনুসরণ করা বা মানে তাকলিদ করা এটা ওয়াজিব বা ফরজ, আমি এটা মনে করি না। বরং 4 মাযহাব থেকে যেটা কোরআন সুন্নাহর অনুকূলে সেটাকে গ্রহণ করা, মেনে নেওয়াটাই ফরজ। জি আহমদ আজাদ ভাই। জি ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। কখনো যদি বাংলাদেশে আসেন, সিলেটে আসবেন, আমার একটা অফিস আছে, আপনাকে চা খাওয়ার দাওয়াত রইলো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ইনভাইট রইলো, মুবারকবাদ রইলো যে গ্রাম বাংলা 24-এ আপনি একদিন এসে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন, সেই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। খুব দ্রুত দুটো আপনার আশা আল্লাহ যেন কবুল করে। এক আপনার অফিস থেকে জি, আমি খুবই চেষ্টা করছি সাহেব ব্রাদার, আপনাকে বলি, যেহেতু সাহেব বলতে নিষেধ করছেন, আপনাকে আমি খুব চেষ্টা করতেছি। হয়তো অনেকই লাইনে আছে, এই জন্য কথা বিস্তারিত বলতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি, আপনার নম্বর কালেকশন করে অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই আপনার সাথে সংযুক্ত হতে। আর কি আজকে সংযুক্ত হয়ে নিজেকে ভালো লাগতেছে এবং আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মতামত শুনলাম। সেই গুরুত্বপূর্ণ মতামত গুলো আমাদের পথ চলার পথে অনেক কাজে লাগবে। আমার হয়তো এটা যেহেতু পাবলিক প্লেসে সবার লাগে ওপেন করে দিচ্ছেন লিংক, এই জন্য আপনার সময় বিরক্ত করতেছি না, না হয় আরো কিছু কথা বলতাম আর কি। ওকে জি, কথা হবে ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কথা হবে ইনশাআল্লাহ। জি আজাদ ভাই, জি জি শুকরিয়া ভাইজান, জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অনেক